ঘর তুলছি। হবে না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মনসা পুজো, তো ঘুম থেকে উঠেই দেখছি মনসা পুজোর ঘর তৈরি হয়ে গেছে। খুব সকাল সকালই কিন্তু দাদু ঘর তৈরি করে দিয়েছে। কালকে মায়ের একাদশী ছিল, একাদশী পরের দিন মনসা পুজো ছিল, তাই সকাল সকাল পুজোটা করে নেবে মা। কারণ একাদশীর দিন উপোস থাকতে হয়, আবার পুজো সেদিনও উপোস, তার জন্য সকাল সকাল রোদ ওঠার আগেই পুজোটা সেরে নেবে। তো মায়ের ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওদিকে রান্নাবান্না করে স্নান টান করে এখন ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। তো এদিকে দেখো ভালোই রোদ উঠেছে আজকে, আর এসে দেখি খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট। তো এইদিকে দুটো মনসা ঠাকুর, অনেকের মনে প্রশ্ন হতে পারে, তো এটা আমাদের মানে কি বলবো, বংশ পরম্পরা হয়ে যাচ্ছে। মা এসে দেখে মায়ের শাশুড়ি করতো, তারপরে আমার ঠাকুমা শাশুড়ি দেখে তার মানে তার শাশুড়ি করতো। তো এইভাবে বংশ পরম্পরায় চলে এসেছে। তো কী জন্য হয়েছে সেটা বিস্তারিত আমি জানি না, তার জন্য আমাদের বাড়িতে দুটো মনসা পুজো হয় এই ভাসান বউ বা মনসা পুজোর দিন। তো এখানে এই রাধা গোবিন্দ, লক্ষ্মী ঠাকুর, জগন্নাথ ঠাকুর সবাইকেও খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। আর এই দিকে দেখো মনসা ঠাকুরের ঘরের বাইরে পঞ্চমুখী মনসা ঠাকুর রেখে তার আবার কলা কলা পাষাণ দিয়ে খুব সুন্দর দুধ কলা দিয়ে মা ভোগ দিয়ে পুজো দিয়েছে। তো ওই দিকে তো আমি প্রণাম করতে এসে দেখি বড় মাদের এখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি, বড় মা সব কিছু রেডি করছে। আর দিদি এই বছর নতুন পুজো দেবে, তাই বড় মা রেডি করে দিচ্ছে, তারপরে স্নান টান করে দিদি পুজো দেবে। তো আমি বিয়ের হয়ে এসে আমি 1 বছর দিয়েছি। তো এবার মা একাদশী করেছে, তো মা বললো একাদশীর পরের দিন দ্বাদশী, তো আমি সেই দিন পুজোটা দিয়ে দেবো। তো মা তার জন্য পুজোটা দিল, আমি রান্না করলাম। আর এইদিকে ছাদে আমাদের আটা মেলে দেওয়া হয়েছে, আতপ চালের আটা করা হয়েছে। আর কেননা এখন তালের সিজন, তাই হচ্ছে আটা না থাকলে হয় বাড়িতে একটু পিঠে পুলি হবে। আর ঠান্ডা আসতে চললো, ঠান্ডার সময় তো মাঝে মধ্যে একটু পিঠে পুলি খেতে ইচ্ছা করে। ছাদে তো প্রচণ্ড রোদ দিয়েছিল, ছাদে আটা মেলে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি ঘরে। ঘরে এসে ভাবলাম যে একটু রেস্ট নেব, এসে দেখি বরমশাই অনেকগুলো কাপড় রেখে গেছে আমার জন্য গিফট। তো সেগুলো এখন ভাঁজ করে রাখছি, ভাঁজ করে না রাখলে আমি শুতে পারবো না, ঘরটাও এলোমেলো লাগছে, আর কাপড়গুলো এইভাবে রাখাও ঠিক নয়, তার জন্য যেখানকার কাপড় সেখানে এখন আমি ভাঁজ করে রাখবো। এগুলা কিছু কিছু আলমারির কাপড়, কিছু কিছু বরমশাইয়ের কাপড় জায়গা মতো রেখে দিলাম। তো ভাবলাম যে এখন আমি রেস্ট নেই, এখন আমার কোনো কাজ নেই, আর বরমশাই আর বাবা একটা জায়গায় গিয়েছে, তাই বরমশাই নেই। তো আসবে যখন বাবা, তারপরে বিসর্জন হবে, বিকেলে ঠাকুর বিসর্জন হবে। তো ঘুম থেকে উঠেই দেখি যে প্রচণ্ড হাওয়া দিয়েছে। ঘুম থেকে উঠে আমি মোবাইল দেখছিলাম, তারপরে হঠাৎ করে দরজা জানলা একদম বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড জোরে ঝড় উঠেছে দেখো। তো ঝড় উঠেছিল, তো আমি আবার দেখতে এসেছিলাম কাকিমারা, তারপরে জেঠিমারা পুজো দিয়েছে। তো ভাবলাম যে চলো ওই ঠাকুরগুলোকেও প্রণাম করে আসি। এসে দেখি যে বুনু বলছে যে বৌদি বৃষ্টি হবে কি। আমি বললাম বৃষ্টি মনে হয় হবে না, কিন্তু হবে না বলতে বলতেই দেখো বৃষ্টি চলে আসলো। আর এটা তো মাটির মনসা ঠাকুর, যদি জোরে বৃষ্টি পড়ে মনসা ঠাকুর ভেসে চলে যাবে, মানে ধুয়ে চলে যাবে, তার জন্য বলছে বৃষ্টি পড়ার আগে আমি ঠাকুর বিসর্জন দিয়ে দেবো। তো বলতে বলতে বৃষ্টি চলেও এসেছে, আর প্রচণ্ড হারে বৃষ্টি পড়বে। আর দেখো মনসা ঠাকুরের পাশেই কিন্তু একটা মনসা গাছ দেওয়া থাকে, সেই গাছটারও পুজো হয়। এটাকে আমরা মনসা গাছ বলি, ফণি মনসা গাছ। আর এইদিকে দেখো বুনু ঠাকুর আনতে আনতে ঠাকুরটা পড়েও গেছে পুকুর ঘাটে, তো সেটাই তুলে আবার বিসর্জন দিয়ে দিল। সেখানে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে আমি আর বিসর্জনটা দেখতে পাইনি। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে সব কিছু মানে কী কী কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে মা দেখো ছাদে চলে এসেছে, এখন সব কিছু রেডি করে নিচ্ছে, পুজো দিয়ে নিচ্ছে, ঠাকুরকে প্রসাদ দিয়েছে। আর এই প্রসাদগুলো হচ্ছে তোমার পুকুরের ঘাটে যেসব লোকজন আসবে সবাইকে দিতে হয়। আর এই পুজোটা কি না পুকুর ঘাটে গিয়েই করতে হয়, কিন্তু আমাদের পুকুর ঘাটটা ভালো না বলে বাড়িতে পুজো করে তারপরে ঠাকুর বিসর্জন হবে। প্রত্যেকবারেই এই ভেলাতে করে মনসা ঠাকুর বিসর্জন হয়। তো এবার দেখা যাক কী হয়। ওটা জোরে ফুক দিলে হবে না, ওটা আর সুন্দর দিতে হবে। নিতে হবে।
গাছটা তো হবে না বেবি সরা, আমাদের ঠাকুর যাচ্ছে এখন। মনসা গাছটা একদিকে ফেলো যেন পায়ে না লাগে মানুষের। এইদিকে ফেলে দাও বলে, হ্যাঁ ওই ধর ফেল দাও। এদিক দিয়ে ভাসে দাও, এদিকে ওইদিকে ওইদিকে ঠাকুরটা উঠাও ওই ঠাকুরটা খারাপ হয়। না, থাকে কি সুন্দর ভাসে। এক কোনার দিকে দেখাও, এই দেখবে, এক কোনার দিকে দেখবে। খারাপ করে দিলে পড়ে আরে ওরা, হবে না, নাহলে কি হবে? পড়ে যাবে। পড়ে যাবে। হাতগুলো ওইদিকে ফেলবে। থাকো না, থাকো না। ঠাকুরটা দাও, এমনি ভাসাবা। এই ঠাকুর থাকবে না। প্রত্যেকবার কিন্তু মনসা ঠাকুরের ঘরে করে মনসা ঠাকুর বিসর্জন হয়, কিন্তু এবার মনসা ঠাকুর ঘর ডুবেই যাচ্ছিল, তো সেটার জন্য মনসা ঠাকুরের ঘর আলাদা বিসর্জন করা হলো আর এই ঠাকুর আলাদা দিকে বিসর্জন করা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।